মানিকচকে দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শোরগোল। একদিকে মানিকচক ব্লক সংলগ্ন এলাকায় প্রতিবন্ধী নাবালিকা বোনকে এক ধর্ষণের অভিযোগ জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি জানার পর নাবালিকার চিকিৎসা করানো হয় ও মানিকচক থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালক দাদাকে গ্রেপ্তার করেছে মানিকচক থানা। অন্যদিকে মানিকচক থানা কালিন্দ্র এলাকায় পূর্ব আক্রোশবশত 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ মানিকচক থানায়, যদিও ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। দুজনা মিলে ওরা দুজনা দারু খাচ্ছিল। আমি বাড়িতে কাজ করছিলাম। কাজ করার পরে ঝাড়টার দিয়ে ওই কথুয়া ফেলতে যাচ্ছিলাম, ও দারু খেয়ে বেরিয়ে গেছে। ছেলেটা একাই ছিল বাড়িতে। তাই এবার আমি কথুয়া ফেলতে গেলাম, তো কথুয়া ফেলার পরে দেখি গিয়ে আমি বাড়ি যখন আসলাম, দেখি মেয়েটা ওর বাড়ি থেকে বের হচ্ছে। অর্ধেক প্যান্ট পড়া আছে, অর্ধেক প্যান্ট খোলা আছে। তো বাড়ি থেকে বের হলো, ওর আংনা আসলো, আংনা আসার পরে দেখি ছেলেটা পরে থেকে বের হলো বাড়ি থেকে। তা আমার মনে ডাউট হলো যে কি যে যখন ওর বাড়ি থেকে বের হলো, তো এতখানটা থেকে এখানেই ছিল। তা আমি মনে মনে ডাউট করলাম যে না, 5 লাখ খারাপ করেছে। তো ওই জন্য আমি মেয়েটাকে পেন দেখছি, তো উল্টা পেন পড়া আছে। তো আমার পেনটা আছে ভিতরে মাটি লাগা, তো মাটি লাগার পেনটা ভিতরে চলে গেছে, আর ভিতরের পেনটা উপরে হয়ে গেছে, উল্টা পড়িয়ে দিয়েছে। তো এবার আমি পেন করে দেখছি, তো পাছায় রক্ত ফুটে গেছে। হ্যাঁ, তো এটা আমার ভাসুর বেটা। হ্যাঁ, দারু খেয়েছে দুজন, আর রেপ করেছে। আমার মেয়ে কোথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, বলতেও পারে না। প্রতিবন্ধী আছে? না, প্রতিবন্ধী পুরা। আচ্ছা, পুরা হ্যান্ডিক্যাপ আছে। এর অবস্থা এখন পাছার রক্ত ফুটে গেছে। তো হসপিটাল গেলাম, ডাক্তারের বাড়ি গেলাম, ডাক্তারকে দেখালাম, দেখালাম তো বলছে তো থানায় যাও। ওই থানায় এসে আমরা চাইছি যে আমার মেয়ের যে কাজ করেছে, ওই আমি চাইছি উচিত শাস্তি চাইছি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।